রেজিস্ট্রিকের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। 7:20 বাজে, অনেক সকালে উঠেছি আজকে, প্রায় 5:45 দিকে উঠে চান সেরে রান্না হাফ হয়ে গেছে। আজকের একটু তাড়াতাড়ি করেছি। শ্লোকের পাপাকে আজকে সকালবেলা ভাত টিফিন দেবো ঠিক করেছি, কারণ এই কদিন তো কিছুই খায়নি, যথারীতি শরীর তো দুর্বল হয়ে গেছে, এবারে মাথা ঘুরছে অল টাইম, তাই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি। আর আমার শ্লোকেও পাশে ছিল না, উঠে গেছে, কোথায় এখন খুঁজি তাকে, ওইসে যাই হোক, ওকে একটু খাওয়াবো, বিছনা টিছনা গোছাবো। আজকের আবার সকাল থেকে আকাশটা ভীষণ মেঘলা, ভালো লাগে, কিন্তু ওই আমার একটাই চিন্তা, জামা কাপড় আবার শুকোবে না। জামা কাপড়গুলো দিয়ে গেলাম, তবে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। এখন প্রত্যেক দিনই দেখছি শ্লোক কিছু না কিছু নতুন একটা শিখছে। কত কি শেখে, কত মনে রাখবো, আমি তো নিজেই ভুলে যাই ও কি শিখেছে আর কি শেখেনি। যাই হোক, তবে নতুন নতুন জিনিস ওর কাছ থেকে দেখতে আমাদের কিন্তু সবারই এই যেমন আজকে সকাল থেকে না পিছনে হামা দিচ্ছে, লোকে তো সামনে হামা দেয়, আমার শ্লোক সকাল থেকে শুধু পিছনে হামা দিয়ে আসছে। দেখো আকাশটা ঘন কালো অন্ধকার হয়ে গেছে। আমার জিনিসপত্র সব ঘরে তুলে নেবো সেটা বড় কথা নয়, শ্লোকের পাপা গেছে বাজারে, নেয়নি ছাতা, এই সবে জ্বর থেকে উঠতে পারিনি, আবার না ভিজে যায়। কে করেছে এই দুষ্টুমিটা? এক কোটো স্যারেলা পুরো দিল ফেলে, সেই ফেলেছে, ঘরে ফেলেছে, মেঘ করেছে, বৃষ্টি আসছে, আমি ছাদে গেছি শুধু জামাকাপড়গুলো তুলতে, রাখতেও পারিনি, এখানে রেখেছি, আমি সিঁড়ি থেকে নামছি, দেখছি ধাপ ফেলছে, বাবু দাঁড়া করতে করতে পুরো কোটোটা নিয়ে উল্টে দিল। এই দেখো, বাবার ডাকবো, এই বাবার ডাকবো আমি, কি করেছে বাবু, এই সুন্দর কাজ, এই তো মার আর ঝাঁট দিতে হবে না, ওই তো ফেলে ওই মুছে দিচ্ছে। হ্যাঁ, হেভি হেভি হেভি, কি পছন্দের কাজ বল বাবু, বাবা আনন্দ দেখো, আমি আর বকবো কি, এত আনন্দ করলে বকা যায়? হ্যাঁ এই বাবু, আগে না শ্লোককে ঘুম পাড়াতে আমার বেশ কষ্ট হতো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, কোমরটা যন্ত্রণা করতো, কিন্তু এখন যখন ওকে ঘুম পাড়াই, ওকে তো গান করেই ঘুম পাড়াই, ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে তালে তালে গান করে। তোমরা একটু শোনো ওর গানটা। ঘুম পাড়িয়ে দিয়েছি, খুব বায়না করছিল, ঘুমিয়ে পড়েছে। আমি আজকে রান্নাটা বসিয়েছি, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। পটল আলু দিয়ে মাছের ঝোল করব, আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করছি, আর ডালটা মা করে রেখে গেছে, নিরামিষ তরকারিটা মা করে রেখে গেছে, রান্না অল ডান, শুধু শ্লোকের পাপার চাটা হচ্ছে। মানে রোদ ঝলমল আকাশ, গেল বাজার করতে গেল, আর সঙ্গে সঙ্গে কালো হয়ে বৃষ্টি এলো। আজকে শ্লোকের বাবা বেশ অনেকটা সুস্থ আছে, মানে কালকের পর্যন্ত যে 102 103 জ্বর, আজকে আপাতত 99 100-র মধ্যে ঘোরাফেরা করছে। এবারে সোমবার থেকে জ্বর, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজ শুক্র, 5 দিন বাজারে যায়নি, অনেক কিছু ছিল না, ব্যাংকের অনেকগুলো কাজ ডিউ হয়েছিল, যেগুলো খুব এমার্জেন্সি আজকে করতেই হতো, সেগুলো সারতে গিয়ে এলো ভিজে, এখন চা খাচ্ছে, ঠাকুর না করুক যেন আর জ্বরটা আসে। ঘন কালো অন্ধকার হয়ে আছে, আর আমার বাবু কি করে বেড়াচ্ছে, না খাটে তোলা হবে না বাবু, এই মেনি কই, মেনিটা কই রে, যাবো মেনি কই, পুষ্পা কটকটে দাঁত বেরিয়েছে, দেখো না, মারি ভর্তি পাটি ভর্তি দাঁত, এই তোর কতগুলো দাঁত বেরিয়েছে দেখা, মাঝে একটু অপেক্ষা করছি যাতে আর একটু খিদে হয়, নাহলে ভাত খেতে চায় না, আমিও অত যুদ্ধ করতে পারি না, ঘুমিয়ে নিয়েছে যখন আর চাপ নেই, ঘুমাবে, শুধু একটু খিদে পাওয়ার অপেক্ষায়। ড্রামা হচ্ছে, পড়ে যাবে যাও, দেখো হাফ বডি খাচ্ছে, হাফ বডি ঝুলছে,
এ নাম নাম নাম, নেমে যা নেমে যা নেমে যা নেমে যা যা। ঠিক হয়েছে, তুই কেন ঢোকা মারছিস? বাবু কোথায় লেগেছে? এ বাবু কোথায় লেগেছে? বাবু কোথায় লেগেছে? এ বাবু, ওই বাবু, বাবু বাবু কি হচ্ছে? ও কি হচ্ছে? এ বাবু কোথায় লেগেছে? কোথায় লেগেছে? এ বাবু জিভ কই? বাবু পুরো মেনুতে আছে উচ্ছে পেঁয়াজ ভাজা, ইলিশ মাছ ভাজা, পোনা মাছ ভাজা, আর মুসুরের ডাল, আর মাছের ঝোল পটল আলু দিয়ে। একটু আগে তোমাদের কি বললাম, কিন্তু যা দেখছে সেটাই পুরো হুবহু কপি করার চেষ্টা করছে। ও কিন্তু দেখে যে আমি রান্নাঘরে বাসন টাসনগুলো এরকমভাবে গামছা দিয়ে বা কাপড় দিয়ে মুছে তারপরে রাখি, ও আমার গামছাটা দিয়ে, এই প্লেটগুলো আমাদের ইউজ হয় না, তোলা থাকে, সেগুলো পেরেছে, ভালো কথা, সেটা দিয়ে ও মুছে রাখার চেষ্টা করছে। হয়তো এই বয়সটাই এমন, যা দেখছে তাই শিখছে। আজকের ওয়েদারটা এতটাই খারাপ না, শ্লোককে নিয়ে বেরোবার এক বিন্দু চান্স নেই, কারণ এই বৃষ্টি, এই ওয়েদার ভালো। তাই সারাক্ষণ বারান্দা দিয়ে বাইরের লোক দেখে, বাইরে যেতে পারছে না আমার বাচ্চাটা। যাও দিদা ডেকে, চলে যাও চলে যাও চলে যাও, বাতাসা দেবে, চলে যাও চলে যাও চলে চলে যাও, বাতাসা দেবে, যাও যাও ঢুকে যাও ঢুকে যাও। উল্টো রথের দিন তো বেরোতে পারিনি, তাই মা ঠাকুরটা সিংহাসনে দিয়ে রথটা বলেছে আজকে তুলে দিতে, আসবে তো হাতে পেয়েছে, আর কেন ছাড়বে। আজকে একটা কাজ করবো বলে না রাতের রুটিটা তাড়াতাড়ি সেরে নিয়েছি, তবে এই নতুন ছাঁকাতে রুটিটা কিন্তু ভালোই ফুলছে আমার। 8:30 মতো বাজে, সব কাজ ছেড়ে সুরে ওপরে এসেছি, একটু শ্লোককে নিয়ে ওই খুচখাচ কিছু খেলা টেলা করবো বলে একটা জিনিস দেখাবার আছে। যখন আমার প্রেগনেন্সি পিরিয়ড ছিল, শ্লোকের পাপা প্রথম এইটা কিনে এনেছিল, যে ওটা পেয়ে শ্লোকের বাবা এতটাই আনন্দ হয়েছিল যে প্রথমেই ছেলে কি মেয়ে যেই হোক তার জন্য পড়াশোনার জিনিসই কিনে এনেছে। এরকম কেয়ারিং বাবা আমি আর আগে দুটো দেখিনি। ওর জন্য নিচু হয়ে যাচ্ছে বড্ড। ধরো ধরো ঠিক করে ধরো, ঠিক করে ধরো। আচ্ছা আচ্ছা দেবো দেবো দেবো, ওটা করো 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 করো। এই দুয়া 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 হয়ে গেছে। টানো টানো টানো, এই তো এবি হচ্ছে বাবু, এবি হচ্ছে। ডানাতে পেন্সিলটা ধরেছে দেখো, গেল পড়ে গেল। ঠিক করে ধরো ঠিক করে ধরো, ঠিক করে ধরো, হচ্ছে না, ঠিক করে পেন্সিলটা আগে ধরো। আজকে শনিবার, শুক্রবারের ব্লগটা আমি আজকে শেষ করছি, কালকের ঘুমিয়ে পড়িনি। আমার শ্লোকটা তো দুষ্টু ছোট থেকেই, এই বয়সটা দুষ্টুমি করারও, কিন্তু মাঝে মাঝে এমন একটা দুষ্টুমি করে ফেলে না যে আমি কি করব তারপর আর ভেবে পাই না। কালকে সন্ধ্যেবেলায় মানে একটু পেন্সিল টেন্সিল ধরাবার চেষ্টা করছিলেন, সেটার পরে খেতে যাব নিচে, দরজার নিচে আটকে রাখার লকও আছে। কালকেই সারা দিন ওটা নিয়ে খেলেছে, বন্ধ করেছে খুলেছে, বুঝতে পারেনি হুট করেই এটা হয়ে যাবে। দরজাটা পার ওপর না উঠে এসছে, ফাঁক তো আছে, আগেকার দিনের দরজা, পুরোনো আমলের বাড়ি, পায়াটা ঢুকিয়ে তারপর পুরো দরজা টেনে দিয়েছে। ও বেসাবধানেই করেছে, ও কি আর ইচ্ছা করে করবে। যাই হোক কালকে তারপরে তো খুব কষ্ট পেয়েছে, মা 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 মা, কান্না থামে না, বোলাতে পারি না ছেলে, অনেক কষ্ট ভুলেছে। খুব একটা কিছু হয়নি, নোকে একটু লেগেছে আমার যেটা ধারণা, মানে আমাদের ধারণা, আর পায়ে একটু মনে হয় চাপ পড়েছে। যাই হোক আমরা থাম্বফব দিয়ে ওকে রেখেছি, আপাতত ঘুমাচ্ছে। শনিবার দিন আমি শুক্রবারে ব্লগটা শেষ করলাম, আজ আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাও, আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে।